আজ সোমবারের দিনে বাড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি ৭১ বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেন। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা ৩ বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা আসমানি বালা মুসিবত, জমিনে বালা মুসিবত, হাওয়াই বালা মুসিবত, অ্যাক্সিডেন্টের বালা মুসিবত থেকে আপনাকে আমাকে কুদরতিভাবে হেফাজত করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই আমলটি আমরা করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ৭১ বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপরে বুকে হাত দিয়ে আল্লাহর নামের প্রতি বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই নামটি ৭১ বার আমল করব। আল কারিমু, আল কারিমু নামের অর্থ হলো অনুগ্রহকারী। যে ব্যক্তি আল্লাহ তাআলার বরকতপূর্ণ নামটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়েবীভাবে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। আল কারিমু, আল কারিমু। আল্লাহ তাআলা এত বেশি অনুগ্রহকারী, এত বেশি দয়ালু যে আল্লাহ তাআলার নাফরমানি করে, যে অবাধ্য, আল্লাহ তাআলাকে গালি দেয়, তাকেও আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অকৃতজ্ঞ করে, তাকেও আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহকারী। তাই বরকতপূর্ণ এই নামটি আমরা ৭১ বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য দোয়া করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দিবেন, কবরের সংকীর্ণ থেকে দূর করে দিবেন, কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা তার জন্য সুপারিশ করবে। এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে ভালো